আমি যেদিন বাড়ি গিয়েছি এত বেশি বৃষ্টি নামছে, মনে হয় বছরের সেরা বৃষ্টি নেমেছে। তো আমি কিভাবে কি করে আমি গাছগুলাকে নিলাম, ওই ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, কারণ বৃষ্টির ভিতরে আমি এগুলা করতে পারি নাই। সোজা একদম বাড়ি চলে গেছি গাছগুলা নিয়ে। এই গাছগুলা নিয়ে অনেক কাহিনী আছে ভাইরে ভাই, মনে হয় জগতে কেউর ভালো কেউ দেখতে পারে না, এইটাই দেখলাম। আমি আবার গাছগুলা ভালোবাসি বেশি। যে কোনো গাছগাছালি পশু পাখি এগুলার প্রতি আমার ছোটোবেলার থেকেই একদম মায়া। আর এই মায়াটা তৈরি করছে কে জানেন? আমার নানি। আমার নানিরও প্রচুর এগুলার প্রতি নেশা ছিল। গাছ লাগানো বলেন, টুকটাক মানে ঘরের কাজ বলেন, আর গরু ছাগল কুকুর বিড়াল সব কিছুর বাচ্চাকে আমার নানি অনেক ভালোবাসতো। আমি আবার আমার নানা নানিকে অনেক বেশি ভালোবাসতাম। বলতে গেলে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম। আমার নানির সাথে থেকে থেকে বিড়াল কুকুর ছোটবেলা থেকে ধরতে ধরতে খুব ভালোবেসে ফেলেছি বিড়াল কুকুর আর এই গাছগাছালি। আমার নানি এই গাছগাছালি লাগাতো, বা আমাদের বাগান মানে অনেক জঙ্গল বাড়ির মতো ছিল। ওই জঙ্গলের পাতাগুলা সুরতো ঝাড়তো পুষতো সবই আমার সাথে আমাকে নিয়ে নিয়ে করতো। যার কারণে ছোটবেলা থেকে একটু পরিশ্রমী বেশি। তো নানা নানির কথা মনে পড়লে মানে একটু নার্ভাস হয়ে যায়। আমার নানা নানির কোনো ছেলে ছিল না, আমাদের সাথে থাকতো। আমার নানা নানি খুবই ভালো মানুষ ছিল। আমার নানি একটু সহজ সরল ছিল। আমাদের গ্রামের মানুষ আমার নানা নানিকে অনেক ভালোবাসতো, অনেক অনেক ভালোবাসতো। এখনও তারা আমাদের চাইতো মনে হয় আমার নানা নানিকে ভালোবাসে। আমার নানা মারা যাওয়ার পর থেকে আমাদের বাড়ির সমস্ত বাজার ঘাট আমি করতাম। প্রতি সপ্তাহে একদিন বাজার করা হতো, প্রতি সপ্তাহে আমি একটা করে গাছ কিনে আনতাম। আমাকে অনেকে দেখে বলতো এই মেয়েটা খুবই ভালো হবে, গাছের প্রতি ওর খুব নেশা। তো কোনো বাজে নেশা ছিল না, বা বাজে আড্ডায় মিশতাম না। ছোটোবেলা থেকে একটু গাছগাছালি এগুলাই বেশি ভালোবাসছি। তো বাড়িতে আমার গাছ লাগানো মনে করবেন একদম বাগান বাড়ি হয়ে গেছিলো। সেগুলো আমার আব্বা, আমাদের যারা চিনেন জানেন, আমার আব্বা সৌদি আরবে থাকতো। সৌদি আরব থেকে এসে আমার আব্বা সবগুলা মানে 3 ভাগের 2 ভাগ গাছ কেটে ফেলছে। 1 ভাগ ফলজ গাছ আমাদের বাড়িতে এখন আছে। আর আমাদের বাড়িতে এত ফল গাছ আল্লাহর রহমতে, এমন কোনো ফল গাছ নাই না আছে। গ্রামের সমস্ত বাচ্চারা এসে ইচ্ছা মতো খায়। আমার কথা, গাছ লাগানো হলো সদগায় জারিয়া হিসাবে জমা হইতে থাকে। গাছ ফল দেয়, ছায়া দেয়, গাছে অনেক উপকার করে মানুষকে। যার কারণে আমার একটু গাছের প্রতি বেশি নেশা, আমি গাছ লাগাই প্রচুর। তো আমি ভাড়া বাসায় থাকি, এই ভাড়া বাসায় গাছগুলা বানাইছিলাম টপের ভিতরে থল দিয়ে। পরে এগুলা বাড়িতে নিয়ে গেলাম। যদিও আমার জীবনের বড় একটা অংশ আমার নানা নানি, তো নানা নানির কথা বলাতে আমি একটু নার্ভাস হয়ে গেছি। কেউ কিছু মনে করবেন না। আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীরা সবাই ভিডিওটা দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন। ইনশাল্লাহ আমার বাপের বাড়ি অনেক জায়গা। তো আমার আব্বা তো সব গাছ কেটে ফেলছে, এখন আবার নতুন করে আমি শুরু করব গাছ লাগানো। তো সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি, একদম বাগান বাড়ি করে ফেলতে পারি। কারণ আমরা 7 বোন, 7 বোনের ছেলে মেয়ে যতদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ নানা বাড়ি যাবে আসবে খাবে। 7 বোন এখন বাপের জায়গাটাকে একটা পিকনিক স্পটের মতো করব। যে বছরে আমরা মানে বাপের বাড়ি বলতেই শান্তি, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি 3-4 ঘন্টার জন্য বাপের বাড়ি গেছি। আমার যে কি শান্তি মনে হয়েছে, কি শান্তি লাগছে। মনে হয়েছে জীবনের সমস্ত চিন্তা ভাবনা আমার দূর হয়ে গেছে। আবার যখন শহরে আসার জন্য ব্যাক করছি, তখন তো মনে করবেন যে আমার মনে হয় কি আবার দুশ্চিন্তা আমার মাথায় চেপে বসছে। তো গ্রাম বলতেই শান্তি। আর আমাদের বাপের বাড়ি আমরা অনেক ভালোবাসি, যার কারণে আমার বাপের বাড়িটা আমার কাছে অনেক সবচাইতে প্রিয়। ছোটবেলা থেকেই আমি আমার গ্রামটাকে অনেক ভালোবাসি। ইনশাল্লাহ গ্রামের ভালোবাসায় যে নিয়ে আসছি দেখেন, গ্রামের মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য কিছু চেষ্টা করব।